আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, আমাদের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল। আজকে সেই দীর্ঘ 16টি বছর এই আওয়ামী সরকারের, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে কেশবপুরের এই মাটি আবার সেই ইসলামী আন্দোলনের মাটিতে, দুর্বার গঠিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই ময়দান থেকে, এই প্রোগ্রাম থেকে শপথ নিচ্ছি, সকল ভেদাভেদ ভুলে আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল প্রফেসর মুক্তার আলী স্যার, যে স্যারকে আমরা দেখেছি কেশবপুরের প্রতিটি মানুষের কাছে গণমানুষের নেতায় পরিণত হয়েছে, আমরা এই স্যারকে নিয়ে আগামী দিন প্রতিটি প্রান্তরে, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি মঙ্গলে যেই দাওয়াতি কাজের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে বাংলাদেশকে গতিশীল করার জন্য, বাংলাদেশকে সুখে সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য, এই কেশবপুরের এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের এই স্যারের পিছনে সকল শক্তি, সকল শ্রম, সকল ত্যাগ দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আজকে যারা সামনে উপবিষ্ট আছেন প্রাণপ্রিয় ভাইরা, আমি এখানে তাকিয়ে দেখছি অনেক ভাইরা, আমি যখন ছোট ছিলাম তখন এখনো পর্যন্ত সেই ভাইরা আছেন, কিছু মুরব্বী ভাইরা আছেন। সময় থাকলে আমার একটু জানার আগ্রহ ছিল আমরা এখন কোন পর্যায়ে দায়িত্বশীল হিসাবে আমরা আছি। আমার মনে হয় কেশবপুরের এখানে যারা এসেছি অবশ্যই ছাত্র আন্দোলনে আমরা কেউ কর্মী ছিলাম, সাথী ছিলাম, সদস্য ছিলাম, এমনও ভাইরা আছেন। আবার অনেক মুরব্বী ভাইদেরকে দেখছি, তারাও আছেন। সব মিলায় আমার বিশ্বাস কেশবপুরের এই মাটিতে, কেশবপুরের এই সংগঠন যদি গতিশীল করতে হয়, আমার সামনে যে দায়িত্বশীল ভাইরা আজকে এসেছেন, আমরা আজকে নতুন করে এখান থেকে ফিরে যাই বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, এই কেশবপুরের প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি মানুষের কাছে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমাদের প্রাণপ্রিয় আমিরে জামাতকে দেখেছেন নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য, নতুন করে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার জন্য, খুনে ধরা এই দেশকে সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ার জন্য, আগামী দিন যে দেশটিকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে, যে দেশটি থেকে ব্যাংক, সুদমুক্ত ব্যাংক ছিল ইসলামী ব্যাংকে ভুলণ্ডিত করা হয়েছে, যে দেশটিতে শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করা হয়েছে, এই দেশকে নতুন করে গড়তে হলে বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামীর দিকে। কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রাণপ্রিয় আমিরে জামাত সেই মিশন নিয়ে উনি প্রতিটি প্রান্তরে, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায় ছড়িয়ে চলেছেন। আমরাও সেই সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা সেই সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যত চেষ্টা, যত শ্রম, যত মেধা, যত কষ্ট, যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি শেষ করছি একটি কথা বলেই, আমাদের প্রাণপ্রিয় একজন সাহাবীর একটি ঘটনা বলে আমি শেষ করছি। আপনারা সবাই আমরা জানি মক্কা জীবনে একজন সাহাবীর নাম ছিল, মুসলমান গ্রহণ করার পরে যার নাম হয়েছিল আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন। এই ভাইটি যখন ইসলাম গ্রহণ করেননি তখন তার নাম ছিল আব্দুল ওজ্জা। মক্কার প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন আসলেন, তিনি দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন। তখন পরিস্থিতি ছিল গোপনীয় কাজ। এক পর্যায়ে ঈমানের চেতনায় উদ্দীপ্ত হয়ে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। তার বাবা ছিলেন না, তার চাচার আন্ডারে তিনি বড় হতেন। চাচার কাছে যেয়ে বললেন, চাচা আমি ইসলামী আন্দোলন কালিমার দাওয়াত গ্রহণ করেছি। চাচা বললেন, তুমি কি ঠিক করে বলছো, বুঝাই বলছো? বলছে, হ্যাঁ আমি বুঝে শুনেই ইসলাম গ্রহণ করে ফেলেছি। বললেন, তোমার এই ইসলাম গ্রহণ করার কারণে কি হবে? তোমার সকল সহায় সম্পদ থেকে তুমি বঞ্চিত হবে, তুমি কিছুই পাবে না। বললেন যে ঠিক আছে, সেটাও আমি রাজি আছি, আমার কিছু প্রয়োজন নাই। এরপরে তাকে বলা হলো, তোমার গায়ে যে পরনে যে পোশাক আছে, তোমার গায়ে যে বস্ত্র আছে, এই বস্ত্রটি তোমার না, এই বস্ত্রটি আমার, আমাকে খুলে দিতে হবে। তিনি বস্ত্রটি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি দৌড়ায় তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে দেখে যে বললেন যে মা এই অবস্থায়। মা বললেন, কি হলো? বললো যে আমি এটা হয়েছে। তখন তার মা দ্রুত কি করলেন, একটি কম্বল এনে তাকে দিলেন। তিনি সেই কম্বলটি নিয়ে দ্বিখণ্ডিত করে এক খণ্ড কম্বল গলায় জড়ালেন, গায়ে জড়াইলেন, আরেক খণ্ড কম্বল তিনি তার বিবস্ত্র অণ্ড নিচেই তিনি জড়ালেন। এ অবস্থায় তিনি মদিনায় হিজরত করলেন। রাত্রে, গভীর রাতে মদিনায় যাওয়ার পরে সকালবেলায় ফজরে নেওয়ার সময় মসজিদে উপস্থিত হয়েছেন, রাসূলের কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি অবস্থা, কেন তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার কাহিনী শুনলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং তিনি মসজিদে নববীতে থাকলেন। মসজিদে উনি কোরআন শিখলেন। মাঝে মাঝে তিনি জোরে জোরে কোরআন পড়তেন। বর্ণনায় আসছে যে অনেকেই এই জোরে জোরে কোরআন পড়ার কারণে তাকে বলা হলো যে এত সাউন্ড দিয়ে কোরআন পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা
এই আব্দুল্লাহ আব্দুল বজাদাইনের বিষয়ে আমার কাছে অভিযোগ করো না, তার ঈমান অনেক বেশি শক্তিশালী, তিনি এভাবেই এসেছেন। এরপরে তাবুকের অভিযানের আগে তিনি শাহাদাতের যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাবে, তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছড়ি আনার জন্য বললেন, ছড়িটি আনলেই তিনি সে ছড়িটি তার হাতে দিয়ে বললেন, তুমি এটি নিয়ে যুদ্ধে যাবে এবং আমি দোয়া করে দিচ্ছি যেন যুদ্ধে যেন শহীদ না হয়। এই কথাটা শুনে তার মন খারাপ হলো, তিনি শহীদ না হওয়ার জন্য আল্লাহ রাসূলের দোয়াটাকে তিনি কষ্ট হিসাবে নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা হিসাবে তাকে বললেন, হে আব্দুল্লাহ আব্দুল ওয়াজাদাইন, তুমি যুদ্ধেতে শহীদ যদি না হও, কেউ যদি অসুস্থ অবস্থায় শাহাদাতের মর্যাদা কামনা করে যদি তার মৃত্যু হয়, তবু সেই মৃত্যু শহীদ মৃত্যু হবে। এবং আমরা সবাই জানি যে তিনি তাবুকের অভিযানের একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন রাতের অন্ধকারে। তখন তার কাফন দাফন করানোর জন্য যখন তার কফিনকে কবরে শায়িত করা হচ্ছে, হযরত বেলাল তিনি একটি মিটমিট করে লাঠি ধরে একটি আলো ধরেছেন, আর হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কফিনটাকে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরের নিচে তার লাশটাকে ধরে শায়িত করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেছিলেন, কি বলেছিলেন, যে হাই যদি আজকের এই লাশ, এই কফিনটি যদি আমারই হতো। সম্মানিত উপস্থিতি, এই আফসোস আমি এই ঘটনাটি এই কারণে বললাম, আমি জানি এখানে আমাদের অনেক ভাইদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে আমরা ছিলাম, কিন্তু কোন পিছুপায়, কোন কারণে, কিসের কারণে, কোন ইমানের দুর্বলের কারণে আজকে আমরা এই আন্দোলন থেকে পিছুপা হয়ে আছি। আমরা সেই সাহাবী আজমাইনদের জীবনের ঘটনা পড়ে আমাদেরকে চেতনা, ইমানের চেতনা উজ্জীবিত হয়ে আমাদেরকে এই আন্দোলনের কাজকে গতিশীল করার জন্য এগিয়ে আসতে হবে, সে আশাবাদ ব্যক্ত করেই আমি আবারও কেশবপুরের এই মানুষকে আমি পেয়ে আমার কিছু মনের ভিতরে অনেক কষ্ট ছিল, অনেক কথা ছিল, যে কথাগুলো আমি বলতে পারিনি। আপনাদের ছেলে হিসাবে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে হলো না। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আগামী দিন নির্বাচনের জন্য যত কাজ করতে হবে আমরা সবাই আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে এই ময়দানে কেশবপুরের মাটিতে কোরআনের পতাকার সমাজ বাস্তবায়নের জন্য আমাদের সকল শক্তি আত্মবিনিয়োগ করার মাধ্যমে আমরা এগিয়ে যাব।